অনেক দিন আগের কথা। উল্লুকপুর নামে একটা বন ছিল। এই বনের সমস্ত পশু পাখিরাই খুবই সুখে শান্তিতেই তাদের দিন কাটাচ্ছিল। একদিন একটা কবুতর দূরের একটা বন থেকে বাঘের তাড়া খেয়ে কোনো মতে জীবন নিয়ে পালায় আসে এই উল্লুকপুর বনে। এই তো একটা নতুন জঙ্গলে চলে এসেছি। আহা, জঙ্গলটা কি সুন্দর, চারিদিকে কি সবুজ। কিন্তু জঙ্গলের রাজাকে কোথায় পাই? রাজার সাথে দেখা না হলে যে কিছুই করা যাবে না। ওই তো, ওই ডালের উপরে একটা কাক বসে আছে। যাই, ওকে একবার জিজ্ঞেস করে আসি। কাক ভাই, তুমি কি এই জঙ্গলে থাকো? তোমাকে তো এই জঙ্গলে আগে কখনো দেখিনি। কে তুমি? কাক ভাই, আমি অনেক দূর থেকে এসেছি। তুমি কি আমায় বলতে পারো কাক ভাই, এই জঙ্গলের রাজা কে? তার দেখা না আমি কোথায় গিয়ে পাবো? হ্যাঁ, বলতে পারি, তবে রাজার সাথে কি দরকার? খুব জরুরি একটা দরকার কাক ভাই। এখান থেকে সোজা গেলেই একটা গুহা দেখতে পাবে, সেখানেই রাজু থাকে। ধন্যবাদ কাক ভাই, তুমি আমায় খুব উপকার করলে। কে তুমি, আর এখানে কি দরকারে এসেছো? আমার নাম চিকু। আমি অনেক বড় বিপদে পড়ে এখানে এসেছি রাজু দাদা। বিপদ? কি বিপদ? আর আর তুমি আমার নাম জানলে কি করে? আসার সময় এই জঙ্গলের এক কাকের সাথে দেখা হয়েছিল। কাককে যখন জিজ্ঞেস করলাম এই জঙ্গলের রাজাকে, সে তখন তোমার কথাই বলল। আচ্ছা, কি বিপদে পড়ে এখানে এসেছো শুনি। এখান থেকে অনেক দূরে আমাদের এই জঙ্গল রাজু দাদা। সবুজে ঘেরা এই জঙ্গলে আমিও আমার পরিবার মিলেমিশে বসবাস করছিলাম। বাঘের যন্ত্রণায় কোনো মতে আমি ওই জঙ্গলে আর থাকতে পারতেছি না রাজু দাদা। সে আমার বাচ্চা দুটোকেও খেয়ে নিয়েছে। সে আমাকেও জানে মারতে চেয়েছিল রাজু দাদা, কিন্তু আমি কোনো রকম জীবন নিয়ে পালিয়ে এসেছি এই জঙ্গলে। তুমি তো এই জঙ্গলের রাজা, তাই তুমি যদি অনুমতি দিতে তাহলে আমি এখানে থেকে যেতাম রাজু দাদা। দেখো চিকু, এই জঙ্গলের আমি রাজা হতে পারি, কিন্তু আমি কখনো একা সিদ্ধান্ত নেই না। তুমি বরং আজকের রাতটা এই জঙ্গলে কাটিয়ে দাও। আমি তোমাকে আমার সিদ্ধান্ত সকালেই দেব। সবার সাথে দীর্ঘ আলোচনা ও পরামর্শের পর সিদ্ধান্ত নেওয়া হলো যে কাল থেকে চিকু এই বনে বসবাস করবে। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে দ্রুত ভিডিওতে একটা লাইক দাও, আর এরকম ভিডিও তুমি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।